এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা, সন্ধে হয়ে গেছে প্রায়, আর 1 ঘন্টা পর সন্ধে হয়ে যাবে। তো এখন আমি চলে গেছিলাম শাক তুলতে। তো শাক তুলেছি, হয়েছে কি শাক বলছি, এটা হয়েছে, তুলেছি মিষ্টি আলুর পাতা, মানে রাঙা আলুর পাতা তুলেছি, তার সঙ্গে তুলেছি পাট পাতা। আর দেখো, আর ঘুরে ঘুরে দেখছিলাম যে বাগানটায় কি হলো, মানে কতটা কি হলো, সবজি হয়েছে কি না দেখছিলাম। তো দেখি 2-1টা হয়েছে, বেগুন ঝিঙে এসব, তো লঙ্কাও হয়েছে 2-1টা। তো এগুলোই দেখছিলাম, বিকেলবেলা কোথাও যাইনি, বাড়িতেই এগুলো কাজ করছিলাম। আর দেখো, পুরুষ মানুষের কাজ আমাকে করতে হচ্ছে, কি আর বলবো, মানে এতটাই ভাগ্যটা ভালো আমার। বেটা ছেলের কাজ আমি করছি, কোদাল দিয়ে মাটিগুলো নরম করে দিচ্ছিলাম। তো ভাবছিলাম যে কয়েকদিন থেকে ওখানে ডাঁটা বীজ আছে, তো ডাঁটার বীজ লাগিয়ে দেব, মানে ফেলে বুনে দেব। তো তার জন্যই প্রস্তুতি করে নিচ্ছি একটু একটু করে, কিন্তু সময় পাচ্ছি না, আর বৃষ্টির জন্যও হচ্ছে না। কয়েকদিন বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, মাটিটা ভেজা, তার জন্য কিন্তু হচ্ছে না। তাই ভাবলাম, আর আজকে একটু ফ্রি আছি, তাই ভাবলাম একটু মাটিটা নরম করে দিই। তারপর দেখো, করতেও পারিনি, মানে কোমরে ব্যথা হয়ে যায় একটু কাজ করলেই আমার, একদম শরীরে দুর্বল, শক্তি নেই, দুর্বল দুর্বল লাগছে, ভালো লাগছে না। তার জন্য কিন্তু কাজগুলো করাও হয় না, না হলে কিন্তু যদি শরীর ভালো থাকে তাহলে তো সব কিছুই ভালো থাকে, মনও ভালো থাকে, আর কাজ করতেও এতটা খারাপ লাগে না। তাই বসে বসে এখন এগুলোই করি, বাড়ির কাজ। তো তোমরা সবাই ভালো থেকো। আর একটু পর তো সন্ধ্যার কাজ করতে হবে, তাই ওটারও প্রস্তুতি নিতে হবে এখন। ছোটোখাটো ব্লগ করে নিচ্ছি, কারণ বড় ব্লগ হচ্ছে না আমার ফোন থেকে, তাই ছোটো ব্লগগুলোই করছি। দেখো, এটা কি শাক তুলছি, তোমরা এই শাকগুলো খাও? কেউ চিনে থাকলে বলো, কমেন্টে বলে দেবে প্লিজ।